হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? লাঞ্চের পরে কিংবা ডিনারের পরে আমাদের অনেকেরই মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করে। এটা হতে পারে আইসক্রিম, এটা হতে পারে চকলেট বা ডেজার্ট জাতীয় যে কোনো কিছু। আপনারা ভাবতে পারেন এটা শুধু আপনার নিজের সাথেই হয়। ব্যাপারটা আসলে এরকম না। এটা সবার সাথেই হয়। এটার পেছনে লুকিয়ে আছে বৈজ্ঞানিক একটি কারণ। আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। কেন লাঞ্চের বা ডিনারের পরে আমাদের সুইট ক্রেভিং হয়? আর ভিডিও শেষে আমি আলোচনা করব এই ক্রেভিং থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। দুপুরে অথবা রাতে খাবারের পরে আমাদের শরীর আসলে কি হয় এটা বোঝার জন্য আগে আমরা বুঝি আমরা দুপুরে বা রাতে কি ধরনের খাবার খাই। যদি আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করি, সেটি হচ্ছে আমাদের মেনলি থাকে ভাত প্রথমত, দ্বিতীয়ত থাকে মাছ বা মাংস অথবা ডিম, থার্ডলি থাকে সবজি। এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি কি থাকে? ভাত অথবা রুটি। এই ভাত বা রুটি হচ্ছে কার্বোহাইড্রেট। আমরা যখনই কার্বোহাইড্রেট টাইপের কিছু খাই সেটা আমাদের বডি খুব তাড়াতাড়ি ডাইজেস্ট করে, এবং খুব তাড়াতাড়ি যখন এটা ডাইজেস্ট হয়ে যায় ব্লাড সুগারও খুব তাড়াতাড়ি বেড়ে যায়। বডি তখন ইনসুলিন হরমোন পাঠায় এই ব্লাড সুগারকে কন্ট্রোল করার জন্য। তখন কি হয়, সাথে সাথে ইনসুলিনের কারণে ব্লাড সুগার আবার ড্রপ করে। যখন ব্লাড সুগার ড্রপ করে তখন আমাদের বডি আবার এনার্জি পাওয়ার জন্য কোনো ধরনের কিছু মিষ্টি জাতীয় কিছু চায়। তখন গিয়ে আমরা মিষ্টি জাতীয় কিছু খাওয়া শুরু করি। এটা একটা সায়েন্টিফিক প্রসেস। আমাদের খাবারে যদি প্রোটিন জাতীয় খাবারের পরিমাণ বেশি থাকে এবং কার্বস জাতীয় খাবারের পরিমাণ কম থাকে, তাহলে কিন্তু আমাদের সেই পরিমাণ মিষ্টির ক্রেভিং হবে না। তাহলে কেন প্রোটিন এত বেশি গুরুত্বপূর্ণ ক্রেভিং কন্ট্রোল করার জন্য? কারণ প্রোটিন জাতীয় খাবার ধরে নেই মাছ, মাংস এবং ডিম। আর কার্বস জাতীয় খাবার আমরা সবাই জানি ভাত, রুটি, নুডলস এই টাইপের। আমরা যখন প্রোটিন জাতীয় খাবার বেশি খাবো, কার্বস জাতীয় খাবার কম খাবো, এটি ডাইজেস্ট হতে অনেকক্ষণ সময় নেয়। প্রোটিন জাতীয় খাবার আমাদের বডিতে স্যাটাইটি ইনক্রিজ করে। এখন স্যাটাইটি কি? যেটি আমাদের বডিতে অনেকক্ষণ ধরে খাবার ধরে রাখে, সেটি হচ্ছে স্যাটাইটি। যখন আমরা কোন ধরনের প্রোটিন জাতীয় খাবার খাই তখন এটি যেহেতু হজম হতে অনেকক্ষণ সময় নেয়, আমাদের ব্লাড সুগারও অনেক আস্তে আস্তে বাড়ে এবং আমরা মনে করি যে আমাদের স্টমাক ফুল আছে। তখন আমাদের বডির হরমোন পেপটাইড ওয়াই অ্যান্ড GLP-1 মস্তিষ্কে বার্তা পাঠায় যে আমাদের বডিতে স্টমাক ফুল আছে এবং আমাদের এখন আর কোনো খাবারের দরকার নেই। ঠিক তখনই কিন্তু আমরা আর মিষ্টি জাতীয় কোনো কিছু খাবারের ক্রেভিং হয় না। তাই আমাদের প্রতিটি মিলে প্রোটিন জাতীয় খাবার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মিষ্টি জাতীয় খাবারের ক্রেভিং হওয়ার পেছনে আমাদের আরো কিছু কারণ আছে। প্রথমটি হচ্ছে লো স্লিপ অথবা কম ঘুমের কারণে। আমাদের যখন ঘুম কম হয় আমাদের এনার্জি লেভেল খুব লো থাকে। তখন আমাদের বডিতে দুইটা হরমোন আছে, একটা হচ্ছে গ্রেলিন হরমোন, একটা হচ্ছে লেপটিন হরমোন। গ্রেলিন হরমোন হচ্ছে সংকেত দেয় যে আমাদের ক্ষুধা লেগেছে, এবং লেপটিন হরমোন হচ্ছে সংকেত দেয় যে আমাদের স্টমাক ফুল আছে। গ্রেলিন হরমোন তখন বেড়ে যায় কারণ বডি যেহেতু ঘুম কম, লো এনার্জি, বডি এনার্জি চাচ্ছে। এনার্জি চাওয়ার কারণে এই হাঙ্গার হরমোন বেড়ে যায়, এবং লেপটিন হরমোন যেটা জানায় যে আমাদের বডির স্টমাক ফুল আছে সেটা কমে যায়। তখন গিয়ে বডি সুইফট এনার্জির জন্য মিষ্টি জাতীয় কোনো কিছু খাবারের ক্রেভিং করে। দ্বিতীয়টি হচ্ছে স্ট্রেস। এখন স্ট্রেস অনেকভাবেই হতে পারে। অফিস রিলেটেড কোনো কিছু স্ট্রেস হতে পারে, ফ্যামিলি রিলেটেড কারো কোনো কিছু স্ট্রেস হতে পারে, অথবা পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, যে কোনো কারণেই কোনো কিছুর স্ট্রেস হতে পারে। এখন এই স্ট্রেস যখন আমাদের মধ্যে থাকে তখন আমাদের বডি ধরে নেয় আমরা ডেঞ্জারে আছি। ঠিক তখনই কর্টিসল হরমোন রিলিজ করে। কর্টিসল হরমোন ব্রেনকে সংকেত দেয় যেহেতু আমাদের বডি একটা ডেঞ্জার জোনে আছে, হতে পারে আমাদের এক্সট্রা এনার্জি লাগবে। এক্সট্রা এনার্জির জন্য বডি তখন মিষ্টি জাতীয় কোনো কিছু খাবারের ক্রেভিং করে, কারণ মিষ্টি জাতীয় খাবার থেকে কুইক এনার্জি পাওয়া যায়। তৃতীয়টি হচ্ছে হ্যাবিট। আমরা যখনই কোনো মিল নেই এরপরে যদি আমরা রেগুলারলি মিষ্টি জাতীয় খাবার, এটা হতে পারে আইসক্রিম, এটা হতে পারে কোক বা চকলেট, যেটাই হোক,
সেটা যদি আমরা খেয়ে থাকি রেগুলারলি, তখন আমাদের বডি এই হ্যাবিটের সাথে ইউজড টু হয়ে যায়। তাই যখনই আমাদের একটি মিল কমপ্লিট হয়, আমাদের বডি এক্সপেক্ট করে যে এখন মিষ্টি জাতীয় কোনো কিছু আমরা খাবো। ঠিক তখনই এই মিষ্টি জাতীয় খাবারের ক্রেভিং বাড়ে। লং গ্যাপস উইথাউট ইটিং। আমাদের একটা মিল থেকে অন্য মিলের গ্যাপ যদি বেশি হয়, অথবা আমরা এমন অনেকেই আছি ব্রেকফাস্ট অথবা লাঞ্চ স্কিপ করি, ঠিক তখন আমাদের এনার্জি লেভেল ডাউন হয়ে যায়। আমাদের যখন এনার্জি লেভেল ডাউন হয়, আমরা টায়ার্ড ফিল করি অথবা শেকি ফিল করি। তখন আমাদের বডি ইনস্ট্যান্ট এনার্জি চায়। আর ইনস্ট্যান্ট এনার্জির জন্য সবচেয়ে বেস্ট সোর্স হচ্ছে মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার। এটা হতে পারে চকলেট, এটা হতে পারে আইসক্রিম। সাথে সাথে আমাদের বডিতে একটা মিষ্টির ক্রেভিং আসে এবং এটা আমরা তখনই মিষ্টির ক্রেভিং থেকে মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার খেয়ে ফেলি। ৫ নাম্বারটি হচ্ছে বারবার মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া। আমরা যখন মিষ্টি জাতীয় কোনো কিছু খাই, আমাদের বডিতে হ্যাপি হরমোন ডোপামিন রিলিজ হয়। এই ডোপামিন হরমোন হচ্ছে আমাদের ভালো লাগায়। যখনই আমরা মিষ্টি জাতীয় কোনো কিছু খাবো, তখনই এই ডোপামিন রিলিজ হওয়ার কারণে আমাদের ভালো লাগে। তাই তখন এটা একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়। এখন কোশ্চেন হচ্ছে কিভাবে আমরা মিষ্টি জাতীয় খাবারের ক্রেভিং কমাতে পারি? প্রথমেই আমাদের খাবারের সাথে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার জাতীয় খাবার অ্যাড করতে হবে। এই প্রোটিন এবং ফাইবার জাতীয় খাবার আমাদের অনেকক্ষণ স্টমাক ফুল রাখে এবং মিষ্টির ক্রেভিং হবে না। দ্বিতীয়টি হচ্ছে গ্যাপ। একটি মিলের সাথে অন্য মিলের গ্যাপ খুব একটা বেশি রাখা যাবে না। যখনই আমরা এটা গ্যাপ বেশিক্ষণ রাখবো, আমাদের ক্ষুধার কারণে আমাদের মিষ্টির প্রতি ক্রেভিং বাড়বে। তৃতীয়টি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আমাদের ঘুমাতে হবে। আমরা যদি পর্যাপ্ত পরিমাণ ঘুমাই, আমরা এনার্জেটিক ফিল করব। আর বডি কিন্তু যখন লো এনার্জিতে থাকে তখন মিষ্টির ক্রেভিং করে। যদি আমরা হাই এনার্জিতে থাকি, ঠিক তখন কিন্তু মিষ্টির ক্রেভিং করে না। চতুর্থটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান করি, তাহলে কিন্তু আমাদের স্টমাক ফুল থাকে। তখন আমাদের কোনো মিষ্টির ক্রেভিং হবে না। পঞ্চমটি হচ্ছে খাবারের পরে একটু হাঁটা। তাহলে আমাদের বডিতে যে কার্বস থাকে সেটার একটা ব্যালেন্স হয় এবং আমাদের ক্রেভিং কম হয়। ষষ্ঠটি হচ্ছে আমরা যদি স্ট্রেসেও থাকি, মেক শিওর আমরা মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার না খেয়ে আমরা যদি ডিপ ব্রেথ নেই, সেই স্ট্রেসের পরিমাণ কিন্তু কমে যাবে এবং আমাদের মিষ্টি খাওয়ার যে ক্রেভিং সেটাও কমে যাবে। এতক্ষণ আমরা মিষ্টি জাতীয় খাবারের ক্রেভিং সম্পর্কে সবকিছু জানলাম। মাই সাজেশন ইজ আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পান করব। পর্যাপ্ত পরিমাণ পানি পান করার ফলে স্বাস্থ্যগত যেমন উপকারিতা আছে, তেমনি আমাদের যেহেতু স্টমাক ফুল থাকে, আমাদের কিন্তু ক্রেভিংও এত বেশি হবে না। এরপরেও যদি আমাদের ক্রেভিং হয় মিষ্টি কিছু খাওয়ার, প্রথমে নিজেকে কোশ্চেন করতে হবে আমাদের ক্রেভিংটা কেন হচ্ছে? আমরা কি পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়েছিলাম? আমরা কি আমাদের খাবারে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন বা ফাইবার জাতীয় খাবার রেখেছিলাম? দেখবেন কোনো না কোনোভাবে আপনাদের কোনো একটা গ্যাপ ছিল, যার ফলে এই মিষ্টি জাতীয় খাবারের ক্রেভিংটা হচ্ছে। আর সেটা যদি হয়ে থাকে স্ট্রেস, আমরা কি ডিপ ব্রিদিং করেছিলাম? আপনারা ঠিক এইভাবেই মিষ্টি জাতীয় খাবারের ক্রেভিং কন্ট্রোল করতে পারবেন। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।